আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান। শ্রীনগরে নিরাপত্তা কর্মীকে হত্যার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 3, মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার আব্দুল কুদ্দুস আকন নামে 55 বছর বয়সী এক নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার। এতে গ্রেপ্তারকৃতরা হলেন শহীদুল ইসলাম লিটন, রতন হোসেন ও জাবেদ হোসেন। সংবাদ সম্মেলনে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, শ্রীনগর থানার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া এলাকার লিজেন্ড স্টিল রি-রোলিং মিলের নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনার 24 ঘন্টার ভিতর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। আমাদের শ্রীনগর থানাধীন কুকুটিয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সুরদিয়া এলাকায় এখানে লিজেন্ড স্টিল রি-রোলিং একটা মিল আছে। সেই মিলের ভিতরে যে নৈশ প্রহরী আব্দুল কুদ্দুস আকন, তার আমরা মৃতদেহ কালকে পাই, লাশ, যেটা একটা মানবতার ইতিহাসে একটা অমানবিক এবং নৃশংস ঘটনা। যে তার একেবারে পশু জবাই করলে যেরকম এরকম জবাই করে একটা লাশ আমরা পাই। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে আমাদের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের থানা থেকে অফিসার ইনচার্জ সহ একটা টিম সেখানে যায় এবং সেখানে গিয়ে লাশের প্রয়োজনীয় কার্যক্রম সমাপ্ত করে সেখানকার আমরা তথ্য উপাত্ত নিয়ে আমরা কাজ শুরু করি। তো এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি যে আমরা অল্প সময়ের মধ্যে কালকে আমরা 4টার সময় খবর পাই এবং খবর পেয়ে তার পরবর্তীতে আমরা কাজ শুরু করি এবং রাতের ভিতরে আমাদের প্রথম সাকসেস এবং পরবর্তীতে আমরা ফাইনালি এই ঘটনার সাথে মেইনলি 3 জন জড়িত ছিল। এই 3 জনকে আমরা আটক করতে সক্ষম হই। রোলিং মিলের মালিক মোহাম্মদ মাহাথির উদ্দিন রাতুল এর সাথে মোহাম্মদ শহীদুল ইসলাম লিটনের ব্যবসায়িক লেনদেনের কিছু টাকা পাওনা ছিল। মিলের মালিক টাকা দিতে দেরি করায় ক্ষিপ্ত হয়ে শহীদুল ইসলাম লিটন তার সহযোগী রতন হোসেন ও জাবেদ হোসেন মিলে তাকে চেয়ারের সাথে হাত পা বেঁধে জবাই করে হত্যা করে। এই ঘটনার যে মূল আসামি শহীদুল ইসলাম লিটন, এই শহীদুল ইসলাম লিটন এর বাড়ি মেইনলি হলো মাদারীপুরে, আর এখন বর্তমানে কেরানীগঞ্জে থাকে, কেরানীগঞ্জে তার বাড়ি আছে। তো এই রি-রোলিং মিলের যে মালিক মাহাথির উদ্দিন রাতুল, এই রাতুলের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই ব্যবসায়িক পারপাসে এই শহীদুল ইসলাম লিটন রাতুলের কাছে টাকা পায়, যে রি-রোলিং মিলের মালিক তার কাছে টাকা পায়। সে প্রায় সেই অ্যামাউন্টটা ভ্যারি করে, বাকি একটা বড় অঙ্কের একটা টাকা পায়। তো শহীদুল ইসলাম লিটন মনে করে যে এই মিলের যে মালিক মাহাথির উদ্দিন রাতুল, এই মিলের যে নৈশ প্রহরী এবং মিলের যে অন্যান্য কয়েকজন কর্মচারী আছে, তারা মিলে এই টাকাটা দিচ্ছে না এবং এই টাকাটা তারা সবাই মিলে আটকে রাখছে এবং সে অনেক চেষ্টা করে এই টাকা উদ্ধার করার জন্য বিভিন্নভাবে সালিশ দরবার হয়। তো সে কোনোভাবেই যখন টাকা উদ্ধার করতে পারছে না, সে মনে করছে যে এই নৈশ প্রহরী সহ বাকি মিলের যারা অন্যান্য এই মিলের সাথে যারা সংশ্লিষ্ট এবং যে এখানে কাজ করে এই মালিক সহ সবাই মিলে তার টাকাটা মেরে দিয়েছে। এই ক্ষোভে বশবর্তী হয়ে সে হলো যে প্রি প্ল্যান করে এই শহীদুল ইসলাম লিটনের সাথে ঘোরাফেরা করে বা তারা একসাথে থাকে, এরকম আরো 2 জনকে সাথে নেয়, রতন হোসেন এবং জাবেদ হোসেন। এই 3 জন কেরানীগঞ্জ থেকে আসে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘটনা কালকে 10 তারিখ, কিন্তু তারা আসছিল মেনলি হলো 9 তারিখ রাতে। 9 তারিখ রাতে ওই মিলের সামনে মোটামুটি 10টার পরে আসছে বলে আমরা ধারণা করতেছি। তো এই 10টার পরে তারা সিএনজি যোগে আসে, এইটুকু আমাদের কাছে ফুটেজ আছে। তো 10টার পরে তারা আসে, মিলের ভিতরে ঢুকে নৈশ প্রহরী শুধু মিলের ভিতরে ছিল, তাকে একটা চেয়ারের মধ্যে বসায়, সে এক জায়গায় বসা ছিল, সেখান থেকে নিয়ে একটা চেয়ারের উপর বসায়, প্লাস্টিকের চেয়ার, সেটাতেই হাত বাঁধে এবং পরবর্তীতে আমাদের কাছে নাইফও উদ্ধার আছে। সেই চাকু দিয়ে তাকে হলো যে একেবারে যেমন আমরা অন্যান্য পশু জবাই করি যেরকম জাস্ট এই স্টাইলেই তাদের ভাষ্যমতে এভাবেই তাকে হলো যে জাস্ট একবারই জাস্ট অন্য কোনো জায়গায় তার শরীরে আমরা সুরতাল রিপোর্ট আছে যে অন্য শরীরে অন্য কোথাও তার ইনজুরি নেই, তাকে জাস্ট হলো যে গলা কেটে
হত্যা করে। হত্যার পরে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শ্রীনগর থানার অভিযানিক দল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে মাদারীপুর ও মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত শহীদুল ইসলাম লিটন, রতন হোসেন ও জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।